কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। কৃষক বন্ধু ভাইদের জন্য এসে গেছে বিরাট বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা এতদিন যাবৎ কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছিলেন। আপনাদের মনে এতদিন যাবৎ প্রশ্ন জেগেছিল যে কৃষক বন্ধুর টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে। আপনাদের সকলকে জানিয়ে রাখি, কৃষক বন্ধুর টাকা আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢোকার একটা সম্ভাবনার কথা কৃষি দপ্তরে সরাসরি আলোচনায় উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ মেগা ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। কেন ভেরিফিকেশন হচ্ছে? স্বচ্ছতা বজায় রাখতে, প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে, যাতে ভুয়ো কোনো ব্যক্তি টাকার পরিমাণের অধিকারী না হয়, সেই জন্যই কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। কি কি ডকুমেন্ট লাগবে, কাদেরকে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আর একটি কথা যেটি না বললেই নয়, কৃষক বন্ধুর টাকা কিন্তু ডাবল দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, টাকা বৃদ্ধি হয়েছে, কতটা পরিমাণ বৃদ্ধি হয়েছে সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ নোটিশ সেই প্রতিবেদনের মারফত কিন্তু জানানোর কথা বলা হয়েছে। রাজ্য কৃষি দপ্তর থেকে কি কি গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ তথ্যমূলকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সকলকে সতর্ক করব কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলো আপনাদের অত্যন্ত জানা গুরুত্বপূর্ণ। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বিলম্ব না করে অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় দেখতেই পাচ্ছেন চলে এসেছি। কৃষক বন্ধু প্রকল্পে বড় আপডেট শুরু হয়েছে রাজ্য জুড়ে ভেরিফিকেশন, যেটা আপনাদেরকে আগেই জানালাম। কারা জমা দেবেন ফর্ম, কারা বাদ পড়তে পারেন, কবে আসতে পারে নতুন কিস্তির টাকা, জানুন সম্পূর্ণ তথ্য। হেডলাইনটি দেখেই আপনাদের জন্য এই প্রতিবেদন বা এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা হয়তো অনুমান করতে পারছেন। ভিডিওর অভ্যন্তরে দেখুন আরও তথ্যমূলক কিছু আপডেট আছে। কলকাতা থেকে প্রকাশিত হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পকে ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন করে ভেরিফিকেশন প্রক্রিয়া। বিভিন্ন জেলা প্রশাসন, কৃষি দপ্তর, ব্লক কৃষি অফিস এবং পঞ্চায়েত অফিস স্তরে সুবিধাভোগীদের জন্য তথ্য যাচাইয়ের কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, পুরনো তালিকায় একাধিক অসঙ্গতি ধরা পড়ায় সরকার প্রকৃত কৃষকদের শনাক্ত করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে প্রায় 30 লাখ নাম যাচাইয়ের আয়ত্তায় কিন্তু এসেছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারিভাবে কোথাও কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করার কিন্তু ঘোষণা হয়নি। এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকের সামনেই বলেছেন। ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি যে কোনো চালু থাকা সরকারি প্রকল্প বা সামাজিক প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, বরং প্রশাসনের দাবি প্রকল্পকে আরও স্বচ্ছ এবং নির্ভুলভাবে পরিচালনা করার জন্যই এই ভেরিফিকেশন অভিযান শুরু হয়েছে। স্বচ্ছ এবং নির্ভুল কেন বলা হচ্ছে? অনেক ভুয়ো কৃষকরা ইতিমধ্যেই টাকা গ্রহণ করছিলেন, তারা যাতে ঠিকঠাক মানুষ টাকা পৌঁছে দিতে পারে ঠিকঠাক মানুষের কাছে, তাই কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে আমরা দেখে নিই কি বলছে। বন্ধুরা, প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত সুবিধাভোগীদের তালিকায় নাম, যারা মৃত ব্যক্তি আছে তাদের নাম কিন্তু রয়েছে। অযোগ্য আবেদনকারী, একই জমির তথ্য ব্যবহার করে একাধিক আবেদন এবং জমির রেকর্ডের সঙ্গে আবেদনকারীর তথ্যের অমিলের মতো একাধিক সমস্যা ধরা পড়েছে। কোথাও জমির মালিকের নাম ও আবেদনকারীর নাম আলাদা, কোথাও আধার কার্ডের নামের সঙ্গে জমির নথির নাম মিলছে না, আবার কোথাও বানানগত ভুলের কারণেও তথ্য যাচাইয়ের সমস্যা তৈরি হয়েছে। এই সমস্ত ত্রুটি সংশোধনের লক্ষ্যেই নতুন ভেরিফিকেশন শুরু হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। সূত্রের দাবি, যাদের নাম ভেরিফিকেশন তালিকায় রয়েছে শুধুমাত্র তাদেরই নির্দিষ্ট ভেরিফিকেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে বলে কিন্তু জানানো হচ্ছে। এই তালিকায় যাদের নাম নেই তাদের নতুন করে কোনো আবেদন বা ফর্ম জমা দেওয়ার নির্দেশ এখনও সরকারিভাবে জারি করা হয়নি। সংশ্লিষ্ট কৃষকদের কৃষি দপ্তর, ব্লক অফিস অথবা
পঞ্চায়েত অফিসে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত নথি জমা দিয়ে তথ্য যাচাই সম্পন্ন করতে হবে বলে কিন্তু জানানো হচ্ছে। আপনারা বুঝতেই পারলেন কাদের ক্ষেত্রে এমনটি উদ্যোগ নেওয়া হচ্ছে, ঠিক কাদের জন্য, ভুয়ো যারা কৃষক বন্ধুর টাকা নিচ্ছিলেন, যারা অযোগ্য তারা নিচ্ছিলেন, তাদের জন্যই কিন্তু এই আপডেট। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আরও বিস্তারিতভাবে কি বলছে দেখুন। বন্ধুরা, ভেরিফিকেশন চলাকালীন আবেদনকারীর জমির নথি, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, আধার ব্যাংক লিঙ্ক, ডিবিটি স্ট্যাটাস এবং কেওয়াইসি মিলিয়ে কিন্তু দেখা হচ্ছে। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে আবেদনকারী প্রকৃত কৃষক কিনা, একই পরিবারের একাধিক সদস্য একই জমির ভিত্তিতে আলাদা আলাদা সুবিধা পাচ্ছেন কিনা, অথবা মৃত ব্যক্তির নামে এখনও আর্থিক সহায়তা যাচ্ছে কিনা। এই ধরনের অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে কিন্তু দাবি করা হচ্ছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে একই ধরনের তথ্য যাচাই প্রক্রিয়া জোরদার করা হয়েছে বলে কিন্তু খবর। বিভিন্ন জায়গায় নতুন আবেদনকারীদের নথিপত্র যাচাই করা হচ্ছে এবং যাদের কাগজপত্র সম্পূর্ণ সঠিক থাকবে তাদের নাম অনুমোদনের জন্য কিন্তু পাঠানো হতে পারে বলে এমনটাই খবর। একই সঙ্গে ভুয়ো তথ্য বা ভুল নথি ব্যবহার করলে সুবিধা নেওয়ার অভিযোগের বিরুদ্ধেও কড়া নজরদারি কিন্তু শুরু হয়েছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা দেখুন বলছি, কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই প্রশ্ন এখন বহু কৃষকের মনে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই নতুন কিস্তির অর্থ প্রদান শুরু হতে পারে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন সম্ভাব্য তারিখকে সরকারি ঘোষণা হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। বিশেষজ্ঞদের মতে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত নয়, ডিবিটি পরিষেবা সক্রিয় নয় অথবা কেওয়াইসি অসম্পূর্ণ রয়েছে, তাদের যত দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে সেই সমস্যার সমাধান করে নেওয়া উচিত। কারণ এই তথ্যগুলির কোনো একটিও যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আর্থিক সহায়তা পেতে কিন্তু আপনাদের বিলম্ব হতে পারে। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশনের মূল উদ্দেশ্য হলো প্রকৃত ও যোগ্য কৃষকদের চিহ্নিত করা, ভুয়ো বা অযোগ্য আবেদন বাতিল করা এবং সরকারি অর্থ সঠিক সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়া। ফলে যাদের কাছে ভেরিফিকেশনের নোটিশ পৌঁছেছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে তথ্য যাচাই সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারিভাবে নতুন নির্দেশ বা কিস্তির তারিখ ঘোষণা হলে সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত কার্যকর করা হবে। তো আপনাদের মধ্যে যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদেরকে বলবো আপনারা বেশ কয়েকদিন আর অপেক্ষা করুন। কয়েকদিনের মধ্যে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই আপনাদের অ্যাকাউন্টে যথাসময়ে টাকা পৌঁছে যাবে। সরকারি যে কোনো বিজ্ঞপ্তি এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপলোড করা হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নির্ভুলভাবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আদাব, জয় হিন্দ।